সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হয়ে যাবে, কিন্তু কবে ঠিক হবে সেটা ভেবে ভেবে তো আমি হাত জোর করে বসে থাকতে পারি না অনুভব। আমি নিজের চোখে দেখলাম যে ওই লোকটা ইন্দুকে মলেস্ট করার চেষ্টা করছিল, আর ইন্দু সেটা স্বীকার করতে চাইছে না। সেটা কেন করতে চাইছে না আমি ঠিক সেটাই বুঝতে পারছি না। শুধু টুর্নামেন্ট খেলবে বলে কি ইন্দু এটা করছে, নাকি নাকি সৌনক যেটা বললেন সেটাই আসল কারণ? মানে কোনোভাবে ওকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আচ্ছা শুভময়, ইন্দুকে ব্ল্যাকমেল করতে যাবেই বা কেন? এবার কিন্তু আমার মনে হয় তুমি সত্যি সত্যি বেশি ভাবছো একটু। আমি বেশি ভাবছি না অনুভব, কিন্তু তুমি তো মানুষকে চেনো, জানো মানুষ কতটা খারাপ হতে পারে। দেখো, আমার মনে হচ্ছে সেদিন আমি ওই শুভময়কে চড় মেরেছিলাম, তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ও ইন্দুকে চড়টা মেরেছে। আমার খুব ভয় করছে, আমার বড্ড ভয় করছে। খালি মনে হচ্ছে ইন্দুর কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো। দেখো, তুমি তো আর এমনি চুপচাপ বসে নেই, তুমি তো নিজের তরফ থেকে চেষ্টা করছো। কিন্তু আমার মনে হয় তুমি যে একাডেমিতে গিয়ে খোঁজ খবর নিলে তাতে ইন্দুর হিতে বিপরীত না হয়। কেন? এটা কেন মনে হচ্ছে তোমার? কারণ তুমি যে গেছো খবরটা তার কানে পৌঁছবে, মানে শুভময় বাবুর। তারপর সে আরো সাবধান হয়ে যাবে। এক্স্যাক্টলি আমিও সেটাই ভাবছিলাম। কিন্তু আমি কি করি বলো তো, কি করব আমি? ওকে অন্য একাডেমিতে নিয়ে আসবে। ইন্দুকে বলেছিলাম আমি সেটা, ও রাজি হয়নি। আমার কি মনে হচ্ছে বলো তো, ওই শুভময় লোকটা ইন্দুকে কিছু একটা বলে আটকে রেখেছে, তাই ইন্দু একাডেমি থেকে বেরোতেই চাইছে না। একটা লোক দিনের পর দিন ইন্দুকে মোলেস্ট করে চলেছে, আর ইন্দু কিছু করছে না। অ্যাকচুয়ালি ইন্দু না খুব হেল্পলেস, তাই হয়তো সবার সঙ্গে এরকম অদ্ভুত বিহেভ করে চলেছে। আরে আরে গোটা সিচুয়েশনে আমার নিজেকে খুব হেল্পলেস মনে হচ্ছে, খুব হেল্পলেস। এদিকে এসো, আমার কাছে এসো। আমি জানি তুমি হয়তো ইন্দুকে নিয়ে খুব চিন্তা করছো, কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে ওভার থিঙ্কিং করলে কিন্তু কোনো প্রবলেমের সলিউশন বেরোবে। হতে পারে তুমি দেখেছো এরকম কিছু একটা হতে, যেখান থেকে তোমার মনে হয়েছে যে ইন্দুকে হয়তো সত্যি সত্যি মলেস্ট করেছে শুভময় বাবু, কিন্তু তোমার কাছে তো কোনো সলিড প্রুফ নেই, আর অ্যাজাম্পশন থেকে তো কোনো কনক্লুশন তুমি বার করতে পারো না। কি হলো? তোমার নিশ্চয়ই জানা আছে মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে, আর আমার সেই সিক্স সেন্স বলছে যে ইন্দুর সঙ্গে ওই লোকটা খারাপ কিছু করছে। তুমি সেটা ফিল করতে পারছো না। থাক, ও কাকামণি, আর একটু ভাত দি তোমায়। দেবে দাও। যাই বলো, আজ আনন্দিতের দৌলতে ডিনারটা কিন্তু দারুণ হল। কিন্তু খাবি না মাটিটা ফিরে চুপচাপ খেতে বস, বস খেতে। আমি বলছি তো আমার খেতে ইচ্ছে করছে না, কেন জোর করছিস আমায়? তুমি একদম চুপ করে খেতে বসো। ইন্দু, এতবার ডাকতে হলো কেন তোমাকে? হ্যাঁ, অনুভব যাবার আগে এতবার করে ডাকলো, তুমি একবারও দেখা করতে পারলে না? না মা, আমার ইচ্ছে করছিল না। আর আমার ইচ্ছে বা অনিচ্ছের কোনো দাম তো আছে নিশ্চয়ই, নাকি পুরোটাই দিদি ভাইয়ের ইচ্ছে বা না অনিচ্ছে? ইন্দু, এসব তুই কি বলছিস? না না ঠাকুরপো, ওকে বলতে দাও। তুমি ঠিকই বলেছো ইন্দু, আনন্দের ইচ্ছেগুলি সব, তাইও তোমাদেরকে নিয়ে এমন পাগলের মতো ভাবে। তোমাদের আগলে আগলে যত রাখে তত তোমরা ওকে আরো অশান্তিতে ফেলো। এই সমস্ত করতে গিয়েও নিজের জীবনের দিকেই কখনো নজর দিতে পারলো না। মা, আমি ওইভাবে বলতে চাইনি। আর হ্যাঁ, থাক না, দিদি ভাইকে বলো দিদি ভাইয়ের লাইফটা নিয়ে একটু খুশি থাকতে, আমার লাইফে যেন ও ইন্টারফেয়ার না করে। কেন? তোমার জীবনে এমন কি ঘটেছে যে ও তোমাকে তোমার লাইফে ইন্টারফিয়ার করতে পারবে না? তুমি কি নিজেকে এত বড় মনে করো নাকি? ভালো লাগছে না, খাবোই না। কিন্তু এখানে বসো, বসো এখানে, খেতে বসো, না তোমার ঠ্যাং খোঁড়া করে দেবো আমি। চুপ করে খেতে বসো। কি খাবো বলো তো?
মানে শান্তিতে তো খেতে দিচ্ছ না তোমরা, সারাক্ষণ কিছু না কিছু একটা শুনিয়েই যাচ্ছ কথা। ইন্দু, তুই এত বড় হয়ে গেলি? এখানে তোর মা রয়েছে, কাকিমণি রয়েছে, কাকা রয়েছে, সবার সামনে তুই খাবার পেলে উঠে যাচ্ছিস? এত বড় হয়ে গেলি নাকি? বস পর, খেয়ে নে শিগগির। কি খাবো আমি এক্স্যাক্টলি? এই ভাত ডাল এইগুলো? কাকিমণি, আমি একজন প্লেয়ার, এই ডাল ভাত এই খাবারগুলো না আমার জন্য বিষ। আর তোমরা কি আমার কথা ভেবে আদৌ কোনো খাবার কখনো বানিয়েছো? আমার জন্য আলাদা কোনো রান্নাও তো হয় না। ইন্দু, তুই আজে বাজে কথা বলছিস। কেউ তোর জন্য কোনোদিনও আলাদা কিছু ভাবেনি, করেনি। এই যে তুই এতদিন খেলাধুলো করছিস, এতদিন ডায়েট ফলো করছিস, সেগুলো কে সামলেছে? সেই দিদি ভাই, যাকে তুই আজ তোর ব্যাপারে ইন্টারফিয়ার করতে বারণ করছিস, মানা করছিস। কিন্তু একটা কথা বলতো, মানে আমার তো জানা নেই, তুই তো কোনোদিনও মিথ্যে কথা বলতিস না। এখন কি সেই বিদ্যাটাও শিখে নিয়েছিস? আমার না তোদের কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছেই করছে না। ইন্দু, তুই কিন্তু দরজা লক করবি না, আমি শুতে যাব। আমি কারোর সাথে শোবো না, আমি দিদি ভাইয়ের ঘরে একা শোবো। কি করি বলো তো মেয়েটাকে নিয়ে? কম বয়সে ওর বাবা চলে গেছে, কি যে করবো, ওর যে কি হয়েছে বুঝতেই পারছি না। আমি বলি কি বৌদি, এত দুশ্চিন্তা করো না। ইন্দুর বয়স অল্প, এরকম বয়সে একটু একটু এরকম হয়। সেটা কথা না ঠাকুরপো, আসলে কি বলতো, দুশ্চিন্তা আমার। আমি ভালোই বুঝেছি জানো তো, যতদিন বাঁচবো এই দুশ্চিন্তা আমায় মাথায় করে বই নিয়ে বেড়াতে হবে। আমার কোনো মুক্তি নেই। প্রথমে ছিল আনন্দী, তারপরে ও যখন একটু থিতু হলো, এলো নন্দা। সে তো আত্মহত্যা করতে গেল, ভগবানের দয়ায় প্রাণটা বেঁচেছে। তবে ও যে আবার যে ঠিক হয়ে যাবে, ঠিক পথে আসবে, নিজের দিদিকে সম্মান দেবে, এটা আমি ভাবতে পারিনি। আমার মনে হয় এটা আমাদের এই বাড়ির, তোমার দাদার শিক্ষা। ও শিক্ষার জন্যই আবার ও ঠিক পথে ফিরেছে। ঠিকই করেছো দিদি ভাই, এই বাড়ির শিক্ষা কাউকে কখনো বিপথে যেতে দেবে না। হ্যাঁ, আমাদের হয়তো টাকা পয়সা বেশি নেই, কিন্তু যেটা আছে সেটা হলো মূল্যবোধ। এই মূল্যবোধই আসল, টাকা পয়সার চেয়ে অনেক বেশি দাম। তুমি দেখো বৌদি, এই মূল্যবোধের জন্য মানুষ আমাদের ঠিক মনে রাখবে। সে তো বটেই। জানো ঠাকুরপো, আমি সেদিন তোমার দাদার ছবির সামনে দাঁড়িয়ে বলছিলাম, দেখো তুমি ঠিক যেমন আমাদের সংসারটা চেয়েছিলে, ঠিক তেমনই আবার হয়েছে। তোমার ভুল পথে যাওয়া মেয়ে আবার ঠিক পথে এসেছে, ঠিক যেমন তুমি চেয়েছিলে। কিন্তু ইন্দুর যে আবার কি হলো আমি বুঝতে পারছি না। আচ্ছা, আনন্দে কি কিছু বলতে পারবে? জানি না, হয়তো জানে, হয়তো আমাদের বলছে না, আমাদের চিন্তা হবে বলে, জানি না। আবার কি পরীক্ষা আমাদের জীবনে আসতে চলেছে কে জানে। বৌদি, বলছিলাম যে তোমার আনন্দের উপর ভরসা আছে তো? তুমি দেখো, যতই বিপদ আসুক না কেন, আনন্দে ঠিক সামনে নেবে। সেটা আমি চাই না, এটাই আমি চাই না ঠাকুরপো। মেয়েটা সারা জীবন আমাদের জন্য ভেবে ভেবে ঘুরে ঘুরে এই করতে গিয়ে ও কি নিজের সংসারের দিকে মন দেবে না? ও কি অনুভবকে দেখবে না? হ্যাঁ, তাতে যদি ও নিজের সংসারটাই You are just good for nothing. এটা তোমার দিদির কালকে চট্টার বদলা নিলাম। ইন্দু, আমি এখানে একটা কাজে এসেছি, একজনের সঙ্গে কথা বলতে এসেছি। আগে শুভময় স্যারের হাতে মার খাওয়া
তারপর কোর্টে 50 রাউন্ড পাক দেওয়ার শাস্তি। কি করবো এবার আমি? কি হবে এবার? সবাই সবাই কি সবটা জেনে যাবে? দিদিভাই তো একাডেমিতে গেছে, দিদিভাই যদি কোনো খবর পেয়ে যায় ওখান থেকে। না 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 না, এটা হতে পারে না। আমার আমার প্রাণ থাকতে আমি কাউকে কিচ্ছু জানতে দেবো না। আমি কিন্তু কি করবো আমি? পুরো সবটা ঠিক করবো আমি। ঠিক করবো আমি, কি করবো? আমার না তোদের কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছেই করছে না। ইন্দু তুই কিন্তু দরজা লক করবি না, আমি শুতে যাব। আমি কারোর সাথে শোবো না, আমি দিদি ভাইয়ের ঘরে একা শোবো। ইন্দু, ও ইন্দু আমাকে বল না বাবা, তোর কি হয়েছে বল না। কিছু হয়নি মা, কিন্তু এবার হবে। প্লিজ প্লিজ তোমরা আমার লাইফ নিয়ে মাথা ঘামানো বন্ধ করো, আর তোমার বড় মেয়েকে বলো আমার লাইফ নিয়ে যেন খবর দালালি না করে। ও আমার গার্জিয়ান নয় মা। আমাকে বল না বাবা, তোর কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি, কিছু হয়নি। ইন্দু, মেয়েটা যে কি করে একদম ছেলে মেয়ে। দরজা খোলা কেন? ইন্দু, ইন্দু তুই এর